গোপাল ভাঁড়ের আজকের মজার গল্পটি জাতে ঘাড়ে চড়া। গোপাল প্রতিদিন যেমন রাজসভায় যায়, সেদিনও যাওয়ার সময় একজন ভিখারিকে রাজবাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তাকে জিজ্ঞেস করলো, মানিক, তুমি কোথায় যাচ্ছ? ভিখারি বিনীতভাবে বলল, রাজার কাছে কিছু সাহায্য ভিক্ষা করতে। গোপাল লোকটিকে জিজ্ঞাসা করলো, তুমি জাতিতে কি ভাই? তার উত্তরে লোকটি বলল, আমি জাতিতে চণ্ডাল। তার কথা শুনে গোপাল বলল, খুব সাবধান, মহারাজের কাছে ভুলেও যেন চণ্ডাল বলো না, তাহলে তোমার আর ধরে মাথা থাকবে না। তার চেয়ে বরং বলবে আমি যাতে ঘাড়ে চড়া। কিছু পরে লোকটি রাজসভায় উপস্থিত হয়ে মহারাজের কাছে সাহায্য প্রার্থনা করল। মহারাজ তাকে প্রশ্ন করলেন, তুমি জাতে কি, ব্রাহ্মণ না শূদ্র? তার উত্তরে গোপালের শেখানো কথা মতো বলল, মহারাজ, আমি ব্রাহ্মণও নই আর শূদ্রও নই, আমি জাতে ঘাড়ে চড়া। লোকটার কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র রাগে অগ্নিশর্মা, ভাবলেন লোকটা তার সঙ্গে পরিহাস করছে। তাই তিনি বললেন, হতভাগা, সত্যি কথা বল, তুই জাতিতে কি? না বললে তোকে এমন শাস্তি দেব যে আর কোনো দিন কাউকে পরিহাস করতে সাহস পাবি না। লোকটা বিনীতভাবে বলল, মহারাজের সঙ্গে পরিহাস করার এমন দুঃসাহস আমার নাই। হুজুর গরিবের মা বাপ, বিশ্বাস করুন, আপনার সঙ্গে পরিহাস করছি না, আমি সত্যিই যাতে ঘাড়ে চড়া। তার কথা শুনে মহারাজ আরও রেগে গিয়ে বললেন, বদমাইশ কোথাকার, তুই এখনো পরিহাস করছিস? যদি সত্যি তোর জাতের পরিচয় না দিস, আমি তোর প্রাণদণ্ড দেব। লোকটা কাঁদতে কাঁদতে বলল, বিশ্বাস করুন মহারাজ, আমি আপনার সঙ্গে পরিহাস করছি না, যথার্থই আমি যাতে ঘাড়ে চড়া। মহারাজ যতবার লোকটাকে জিজ্ঞাসা করেন সে জাতে কি, তার উত্তরে লোকটা ততবারই বলে, আমি যাতে ঘাড়ে চড়া। বারবার এক কথা বলাতে মহারাজ ভীষণ রেগে গিয়ে জল্লাদকে ডেকে বললেন, এই মুহূর্তে এই হতভাগাকে মশানে নিয়ে গিয়ে বলি দাও, তাহলেই বুঝতে পারবে মহারাজের সঙ্গে পরিহাস করার কি বিষময় ফল। রাজার আদেশ শুনে সবার সকলেই নীরব। জল্লাদ এসে যখন লোকটাকে মশানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, তখন গোপাল দাঁড়িয়ে জল্লাদকে আটকিয়ে মহারাজকে বলল, লোকটা ঠিকই বলেছে, যাতে ঘাড়ে চড়া। এখন আপনার ঘাড়ে চড়েছে, আসল কথা হচ্ছে ও যাতে চণ্ডাল বা চাঁড়াল। মানুষের ঘাড়ে যখন রাগ চাপে তখন লোকে বলে রাগ নয়, চণ্ডাল। অতএব বুঝতেই পারছেন ও জাতিতে চণ্ডাল। গোপালের সব কথা শুনে মহারাজ তার নিজের ভুল বুঝতে পেরে লোকটাকে আশাতীত সাহায্য করলেন। গোপালের উদ্দেশ্যে সফল হলো। গোপালের ইচ্ছে ছিল লোকটাকে কিছু বেশি সাহায্য পাইয়ে দেওয়া। সেজন্যই সে শিখিয়ে দিয়েছিল, যখনই রাজামশাই জাতের কথা জিজ্ঞাসা করবেন তখন বলবি, আমি যাতে ঘাড়ে চড়া।